কালো বাড়ির শেষ রাত একটি ভূতের গল্প। বাংলার এক ছোট গ্রাম, নাম ঘনশালিয়া। গ্রামের পশ্চিম কোণায় ছিল একটি পরিত্যক্ত পুরনো বাড়ি, লোকেরা যাকে বলতো কালো বাড়ি। বহু বছর ধরে কেউ সেখানে থাকে না, কারণ রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে, কান্না, পায়ের শব্দ, আর মাঝে মাঝে হুঁ হুঁ করে ডাকার মতো আওয়াজ। চমকি ওঠে নিষেধ ভেঙে যাওয়া। একদিন শহর থেকে 3 বন্ধু, রাকিব, জিয়া আর সিফাত, ঘনশালিয়ায় বেড়াতে এলো। গ্রামবাসীদের কাছ থেকে কালো বাড়ির গল্প শুনে তাদের কৌতূহল আরও বেড়ে গেল। লোকেরা অনেকবার সাবধান করল, রাতে ওদিকে যাইও না, ও বাড়িটা ভালো না। কিন্তু তারা 3 জন রাতেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। দূর অদ্ভুত নীরবতা। রাত প্রায় 12টা, আকাশে চাঁদ নেই, চারিদিকে কুয়াশা। কালো বাড়ির গেটে পৌঁছাতেই তাদের বুক ঠান্ডা হয়ে গেল। বাতাস নেই, কিন্তু গাছের পাতা যেন নিজে নিজেই কাঁপছে। বাড়ির দরজা আধ খোলা, তারা টর্চের আলো ফেলে ভেতরে ঢুকল। 3 দেয়ালের রহস্য। ভেতরে ঢুকেই জিয়া দেখল দেয়ালে বড় বড় 5টা আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে ছিলে রেখেছে। ঘরের মাঝখানে ধুলো জমা একটি কাঠের দোলনা দুলছে, কিন্তু বাতাস নেই। কেউ বলে উঠল, কে আছো? কেউ উত্তর দিল না, শুধু দোলনা একটু একটু করে থেমে গেল। 4 পায়ের শব্দ। হঠাৎ ওপর তলা থেকে টুপ টুপ পায়ের শব্দ শুরু হলো। সিফাত ফিস ফিস করে বলল, ওপরে কেউ আছে। রাকিব একটু সাহস করে সিঁড়ির দিকে এগোলো, কিন্তু সিঁড়ির মাঝখানে পৌঁছাতেই শব্দ থেমে গেল। নিঃশব্দ পরিবেশে তারা নিজের হৃদয়ের ধুকপুকানি পর্যন্ত শুনতে পাচ্ছিল। 5 সাদা কাপড়ের ছায়া। ওরা ওপর তলায় উঠতেই দেখল একটি সাদা কাপড় পরা ছায়া জানলার পাশে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেই ছায়া ঘুরে তাদের দিকে তাকালো, কিন্তু মুখই নেই, শুধু কালো খালি গর্ত। এক মুহূর্তেই ছায়াটা বাতাসের মতো ছুটে এলো তাদের দিকে। 6 পালানো। 3 জন ছুটে নিচে নেমে বাড়ি থেকে বেরোতে চাইল, কিন্তু দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। জোরে ধাক্কা দিলেও খুলছে না। ঠিক তখনই তাদের পিছনে আবার সেই হুঁ হুঁ শব্দ। হঠাৎ জানলার পাশে থাকা পুরনো লোহার দণ্ড রাকিব হাতে নিয়ে দরজায় আঘাত করল। দরজা খুলে গেল আর 3 জন দৌড়ে বেরিয়ে এলো। 7 শেষ সত্য। পরের দিন সকালে গ্রামবাসীরা ঘটনাটি শুনে বলল, তোমরা যাকে দেখেছ সে এই বাড়ির আগের মালিকের স্ত্রী। আগুনে পুড়ে মারা গিয়েছিল। তার মুখ নাকি কখনো পাওয়া যায়নি, তাই মুখ ছাড়াই ঘুরে বেড়ায়। বন্ধুরা আর কখনো ঘনশালিয়ায় ফিরে আসেনি।